এক হও বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। বিজেপি কর্মীদের জোর করে তৃণমূল কংগ্রেসে যোগদানে অভিযোগ তুলল কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব। যদিও মঙ্গলবার কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে এসে ওই বিজেপি কর্মী জানান তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি, তিনি বিজেপিতেই রয়েছেন। তাদের আরও অভিযোগ, প্রাক্তন বিজেপির মণ্ডল সভাপতি তথা বর্তমান জেলা কমিটির সদস্য কমল বর্মনকে সোমবার রাতে তৃণমূল তুলে নিয়ে গিয়ে তার হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়, পাশাপাশি তাকে মারধর করা হয় বলে অভিযোগ। সোমবার কমল বাড়ি থেকে বের হন ওষুধ কেনার জন্য। তার অভিযোগ, সে সময় নিগমনগর বাজার এলাকায় পৌঁছালে কিসামত 10 গ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি অর্জুন বর্মন এবং যুব সভাপতি অভিজিৎ বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা তাকে উঠিয়ে নিয়ে যায় এবং তাকে মারধর করা হয়। পাশাপাশি তিনি আরও গুরুতর অভিযোগ করে বলেন, তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় এবং দীপক ভট্টাচার্যের বাড়িতে নিয়ে গিয়ে প্রায় 200 জন মানুষের সামনে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেওয়া হয়। তার দাবি, তিনি বিজেপি করতেন, বিজেপি করবেন, তিনি তৃণমূল করবেন না, তিনি বিজেপিতেই থাকবেন। পাশাপাশি তিনি হুঙ্কার দেন তার কোনো ক্ষতি হলে তৃণমূল কংগ্রেসই দায়ী থাকবে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তো আজকে আমাকে এখানে যে জেলায় নিয়ে আসা হয়েছে এবং আমি স্বেচ্ছায় এখানে এসেছি। বিষয়টা হচ্ছে, গতকাল আমি নিগমনগর বাজারে কোনো একটা মেডিসিন নেওয়ার জন্য প্রদীপ ডাক্তারের ওখানে গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের টিএমসির আমাদের অঞ্চলের কিসমত 10 গ্রামের অঞ্চল প্রেসিডেন্ট অর্জুন বর্মন এবং ওখানকার যুব প্রেসিডেন্ট অভিজিৎ বর্মন এবং আরও অন্যান্য কয়েকজন সদস্য ছিল। তার মধ্যে আমাদের 149 নং বুথে, 7-এর 149 নং বুথের হেরে যাওয়া পঞ্চায়েত কালীচরণ দাস, সেও ছিল। তো তাদের নেতৃত্বেই আমাকে ওখান থেকে কিডন্যাপ করা হয় এবং আমাকে প্রচুর মারধর করা হয়। এবং অঞ্চল প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি একদম সরাসরি আমাকে রিভলভার দেখিয়ে আমাকে ওখান থেকে হাইজ্যাক করে দীপক ভট্টাচার্যের বাড়িতে নিয়ে যায় এবং ওখানে আমাকে এই 200 জন লোকের মাঝেই আমাকে সেখানে পতাকা ধরিয়ে। তো আমার কথা হচ্ছে, আমি ভারতীয় জনতা পার্টি বিগত 5 বছর যাবৎ করেছি। আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি করব। তাতে যদি তাতে মৃত্যু হয়, আমি রাষ্ট্রবাদী চিন্তা ভাবনায় দলের কাজ করছি 5 বছর যাবৎ, এখনো সেই দলেই আমি করব। যদি এর মধ্যে চলাকালীনে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে তার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেসের বর্তমান অঞ্চল প্রেসিডেন্ট অর্জুন বর্মন, যুব প্রেসিডেন্ট অভিজিৎ বর্মন এবং আমাদের বুথের 149 নং বুথের গত পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়ার প্রার্থী কালীচরণ দাস। আমার এখান থেকে বাড়ি যাওয়ার পর যদি কোনো সমস্যা বা কোনো কিছু হয়, তার জন্য তারাই দায়ী থাকবে। আমি এতটুকু বলতে পারি। আমি টিএমসির কোনো রকম কোনো সুযোগ সুবিধা বা কোনো কিছু নিয়ে আমি রাজনীতি করি নাই। আমি আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তা ভাবনায় দলটা করেছিলাম এবং আমি সেখানেই করব, দলটা আমি করব, এটাই আমার। আমি বিগত দিনে মন্ডল প্রেসিডেন্ট দায়িত্বে ছিলাম। এইবার আমাকে জেলার সদস্য হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে এবং সেখানেই আমি আমার দলের কাজ করছি। জেলা কমিটির সদস্য? হ্যাঁ, জেলা কমিটির আমি সদস্য। মানে গতকাল কি প্রাণের ভয়ে আর কি তাহলে পতাকা হাতে নিয়েছিলেন? দেখুন, ওখানে 200 জনের মাঝে আমাকে যদি আটক করে রাখা হয়, সেখানে আমাকে বেরিয়ে আসতে হলে তাদের কথা অনুযায়ী তো আমাকে ওখানে কাজ আমাকে করতেই, সেই অনুযায়ী করেছি। হ্যাঁ, পেশায় আমি বিগত 10-11 বছর আমি দলের সঙ্গেই ফুল টাইমার হিসেবেই কাজ করছিলাম এবং এখন একটু দলের এই পরিস্থিতির জন্য আমি একটু নিজে ফার্ম করছি, সেই ফার্মের সঙ্গে আমি যুক্ত আছি এবং ফার্মটাই করতেছি। যদিও সোমবার তৃণমূল নেতা দীপক ভট্টাচার্য জানিয়েছেন, কমল তাদের দলে আসায় তাদের দলের শক্তি বৃদ্ধি হবে, পাশাপাশি এই অঞ্চলে বিজেপিকে হারাবেন তিনি। কমল বর্মন কিসমত 10 গ্রাম অঞ্চলে বিজেপির একটা মুখ, পার্টির একদম দুদিন থেকে বিজেপির সঙ্গে যুক্ত।
মণ্ডলের দায়িত্বে ছিলেন, মণ্ডল সভাপতি ছিলেন। সেদিক দিয়ে দেখতে গেলে যে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার ফলে আমাদের কৃষ্ণমাদাস গ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হলো। এমনিতেই যথেষ্ট শক্তিশালী, প্রচুর বিজেপির থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, কিন্তু কমল বর্মনের মতো এরকম মণ্ডলের দায়িত্ব, যে 4টা অঞ্চল তার হাতে ছিল, 4টা অঞ্চলের সভাপতির দায়িত্বে ছিলেন, সে জায়গায় তার মতো লোক আজকে আমাদের দলে যোগ দেওয়ায় নিঃসন্দেহে আরও বেশি শক্তিশালী হবে। এবং আমরা যে কথাটা বারবার করে বলে আসছি যে নির্বাচন যত এগিয়ে আসবে বিজেপি তত শূন্য হবে। আমরা নিশ্চিত হবে যে বিধানসভা নির্বাচনে এবারে বিজেপি পোলিং এজেন্ট দেওয়ার লোক খুঁজে পাবে না। এই কমল বর্মনদের মতো লোক যত তৃণমূল কংগ্রেসে যোগদান করবে বিজেপি তত শূন্য হবে। মঙ্গলবার বিজেপি জেলা সম্পাদক অজয় রায় বলেন, কমল তাদের দলে রয়েছেন। পাশাপাশি তিনি উদয়ন গুহকে আক্রমণ করেন। তার অভিযোগ, উদয়ন সন্ত্রাসের সৃষ্টি করছেন, তারা বাচ্চাদের মতো রাজনীতি করছেন বলে কটাক্ষ তার। মূলত আমরা আজকে দেখেছি, আপনারা জানেন যে গতকালকে রাতের অন্ধকারে আমাদের প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট এবং বর্তমান জেলা কমিটির সদস্য কমল বর্মন, তিনি যখন তার বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা হয়, তো বাজারের কাছেই তৃণমূলের কিছু হারমাত বাহিনী তাকে উঠিয়ে নিয়ে যায় এবং জোর করে তার হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দেওয়া। আমরা আজকে ওর হাতে পতাকা দেব না, কারণ আমরা তাকে দল থেকে আমরা বেরো করিনি বা তিনিও আমাদের দল ছেড়ে যাননি। আমাদের কর্মীদের প্রতি আমাদের কটু বিশ্বাস এবং আস্থা আছে, আমাদের দলেই আছে কমল বর্মন। আমার শুধু এতটুকুন বলার জন্য যে আজকে এই দিনহাটায় উদয়ন গুহ যেভাবে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে, তারা ভাবছে যে সন্ত্রাস করে তারা জয়লাভ করবে, কারণ তাদের সাথে মানুষ নেই, এটা পরিষ্কার। আর তার সেই ভয়েই তিনি আজকে ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা নেতৃত্ব তাদের উপরে হামলা চালাচ্ছেন বারবার করে। আমি সেই সাথে সতর্ক করছি, যারা তৃণমূলের সন্ত্রাস বাহিনী যেভাবে এভাবে যারা হামলা করছেন, ভোট ডিক্লেয়ার হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাও রাস্তায় থাকবে, ময়দানে থাকবে। যারা এই সমস্ত কাজ করছে তাদের বিরুদ্ধে যেমন আমরা আইনত ব্যবস্থা নেব, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এদের গুন্ডা বাহিনীকে কিভাবে ঘরে ঢোকাতে হয়, এবং একটা বাচ্চাদের মতো রাজনীতি করছে। মানে ছোট লোকের একটা একটা ইয়ে থাকে, তো সীমা থাকে একটা, এই সব কিছু পার হয়ে যাচ্ছে একটা। মানে একজনকে নিয়ে গেলাম হঠাৎ করে, হ্যাঁ কলেজ নার্সিং ঠিকই বলেছেন আপনারা, যে একজনকে নিয়ে গেলাম পতাকা দিয়ে দিলাম সে হয়ে গেল, এরকম তো হয় না। একটা কর্মী যারা ভারতীয় জনতা পার্টি করে, যারা রাষ্ট্রবাদী, তাদের মন থেকে কোন সময় এই বিজেপি যারা করে তাদেরকে মন থেকে মুছে ফেলতে পারবে না। কারা নিয়ে গেছে? তৃণমূলে কিছু গুন্ডা বাহিনী ছিল, তারা কালো কাপড় মুখে ছিল। বাজারের মধ্য থেকে অনেক লোক বলেছিল কালকে আমাকে, পরবর্তীতে থানাতেও আমরা জানিয়েছিলাম। যাই হোক, পরে রাতের বেলায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে পতাকা হাতে দিয়ে। কিন্তু আজকে সকালে সে নিজে যোগাযোগ করে বলে, দাদা আমরা যেহেতু যেই পার্টিতে আছি সেই পার্টিতে আমরা থাকি। নেতৃত্বের নির্দেশিত হয়েছে, না হলে দেবো ভট্টাচার্য কেন পতাকা দেবে, ওর নির্দেশে হয়েছে। কিন্তু যারা ছিল যখন উঠে নিয়ে যায় বাজার থেকে, তারা প্রত্যেকেই কালো কাপড় মুখে বাঁধা ছিল। সেই অবস্থা তাকে নিয়ে যাওয়া এবং রিভলভার দেখানো হয়েছে, রিভলভার দিয়ে ভয় দেখিয়ে নিয়ে যায়। এবং সে ফেস করেছে কমল বর্মন, বলে গুলি জুলি করতে হয় করো, যতক্ষণ জীবন আছে আমি ভারতীয় জনতা পার্টি করবো।